আফগানিস্তানের তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিতে যাচ্ছে রাশিয়া। তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার ৩ বছর পর রাশিয়া এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা রিয়া নভোস্তি এ তথ্য নিশ্চিত করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে উদ্ধৃতি দিয়ে রিয়া নভোস্তি জানিয়েছে, সম্প্রতি কাজাকিস্তান নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মস্কো সেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ইউক্রেনের সঙ্গে রুশ সংঘাতের মাঝে আফগানিস্তানের শাসকের আসনে থাকা তালেবানকে নিয়ে রাশিয়ার এই পদক্ষেপ কোনো বড় কূটনৈতিক অঙ্কের সূত্রপাত ঘটাবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। মস্কো বছরের পর বছর ধরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে, একাধিক দফা আলোচনা করেছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনেক বিশ্লেষক বলছেন এই পদক্ষেপটি রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে কূটনীতিকে আরও জোরদার করতে পারে। তবে তালেবান সরকার ও আফগানিস্তানের ইসলামিক এমিরেটের সরকারি স্বীকৃতির জন্য হয়তো এটি যথেষ্ট হবে না। এদিকে রাশিয়া তার ফ্ল্যাগশিপ সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে তালেবান প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানিয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমটি জানিয়েছে। প্রসঙ্গত, ২০ বছর পর ২০২১ সালের ১৫ই আগস্ট আফগানিস্তান দখলে নেয় তালেবান। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভা ঘোষণা দেয়। তবে সরকার গঠন করলেও বিশ্বের কোনো দেশ এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। ফাজবির তাজ, এটিএন বাংলা।